এক বনের ধারে ছিল একটি সুন্দর পুকুর। সেই পুকুরের জলে নিজের চেহারা দেখছিল কালু নামের এক কাক। কিন্তু জানো, তার খুব মন খারাপ ছিল। কালু নামের কাকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হায় রে কপাল, বিধাতা আমাকে এত কালো করে বানালো কেন? বনের সব পাখি কত সুন্দর, টিয়া সবুজ, মাছরাঙা নীল, আর আমি শুধুই কুচকুচে কালো। কেউ আমার দিকে ফিরেও তাকায় না। টুনি নামের ছোট্ট পাখিটা বলে উঠল, কিরে কালু ভাই, জলে নিজের মুখ দেখে কি ভাবছিস? নায়ক হবি নাকি? কালু রেগে গিয়ে বলল, যা ভাগ এখান থেকে। তোর মতো পুচ্চ পাখি বুঝবে না আমার দুঃখ। আমি ঠিক করেছি, আমি আর কাক থাকব না, আমি সুন্দর কিছু হয়ে যাব। এরপর কালু বনের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখল মাটিতে পড়ে আছে অনেকগুলো রঙিন ময়ূরের পালক। ময়ূরেরা হয়তো নাচের সময় ফেলে গেছে। কালু তো আনন্দে লাফিয়ে উঠে বলল, আরে পেয়েছি পেয়েছি, এই তো সুযোগ। এই পালকগুলো লাগিয়ে আমিও আজ থেকে ময়ূর হয়ে যাব, তখন সবাই আমাকে স্যালিউট দেবে। এরপর সে কি করল জানো? কালু একটা কাঁঠাল গাছ থেকে আঠা জোগাড় করল। তারপর সেই আঠা দিয়ে নিজের লেজে আর ডানায় ময়ূরের বড় বড় পালকগুলো আটকাতে লাগল। সে আঠা লাগাতে লাগলো প্যাচ প্যাচ করে, আর পালকগুলো লাগাতে লাগলো খসখস করে। একটু পর নিজেকে দেখে তো সে অবাক। বাহ, কি সুন্দর লাগছে আমাকে! আমি এখন আর কালু কাক নই, আমি এখন কালু ময়ূর। এবার যাই ময়ূরের দলে গিয়ে নাচ দেখাই। বনের বড় মাঠে একদল ময়ূর পেখম মেলে আড্ডা দিচ্ছিল। কালু বুক ফুলিয়ে খুব অদ্ভুত একটা ভঙ্গিতে হেঁটে তাদের কাছে গেল। সে গলাটা একটু পাল্টে গম্ভীর করার চেষ্টা করে বলল, হ্যালো বন্ধুরা, আমিও তোমাদের মতো এক ময়ূর, বিদেশ থেকে এসেছি। আমার নাম প্রিন্স কালু। ময়ূরেরা তো অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। একটা ময়ূর সন্দেহ করে বলল, তোকে তো আগে দেখিনি, তোর গলাটা এমন ভাঙা ভাঙা শোনাচ্ছে কেন? কালু তাড়াতাড়ি জবাব দিল, আরে ভাই, বিদেশ থেকে আসার সময় ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। খ খ। আর একটা ময়ূর একটু হেসে বলল, ও আচ্ছা, তা আমাদের সাথে একটু নেচে দেখাও দেখি। আর সাথে সাথেই একটা নাচের তাল বাজতে শুরু করল। কিন্তু এ কি, কালু নাচতে গিয়ে দেখল ময়ূরের পালকগুলো এত ভারী যে সে নড়তেই পারছে না। সে একবার ডানে কাত হয়, একবার বামে কাত হয়। হঠাৎ ধপাস, কালু উল্টে পড়ে গেল এবং তার লেজ থেকে একটা পালক খুলে আসল কাকের লেজ বেরিয়ে পড়ল। সব ময়ূরেরা কাছে এসে ব্যাপারটা দেখল। একটা ময়ূর রেগে গিয়ে চিৎকার করে বলল, আরে এ তো ময়ূর নয়, এ তো সেই বোকা কালু কাক। দ্বিতীয় ময়ূরটা বলল, কি সাহস, আমাদের নকল করে আমাদের দলেই ঢুকে পড়েছে, ধর ওটাকে। কালু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না ভাই, আমি তো জাস্ট ট্রাই করছিলাম। কিন্তু সব ময়ূর একসাথে চেঁচিয়ে উঠল, বের হ আমাদের দল থেকে, তুই একটা মিথ্যুক। এরপর ময়ূরেরা কালুকে ঠোকর দিতে লাগল। কালু কাঁ কাঁ করতে করতে সেই পালকগুলো পিঠে নিয়েই দিল এক দৌড়। কালু হাঁপাতে হাঁপাতে আবার সেই পুকুর পাড়ে ফিরে এলো। তার নকল পালকগুলো সব খুলে এলোমেলো হয়ে ঝুলে আছে। তাকে যে কি হাস্যকর লাগছিল! সেখানে তার পুরনো কাক বন্ধুরা বসেছিল। একজন বন্ধু ওকে দেখে বলল, কিরে কালু, তোর এই হাল কেন? যুদ্ধ করে এলি নাকি? কালু প্রায় কান্না মিশ্রিত গলায় বলল, না রে ভাই, আমি ময়ূর হতে গিয়েছিলাম, ওরা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। অন্য বন্ধুটা হেসে বলল, বোকা কোথাকার, তুই ময়ূর হতে যাবি কেন? ময়ূর কি আমাদের মতো আকাশের অনেক উঁচুতে উঠতে পারে, কিংবা আমাদের মতো বাড়ির ছাদ থেকে বড়া চুরি করে খেতে পারে? ঠিক তখনই টুনি পাখিটা উড়ে এসে বলল, দেখলে তো কালু ভাই, যার যা রূপ তাতেই তার সুখ। তুমি কাক, তুমি ওড়াতে সেরা, কেন মিছে মিছে সাজতে গেলে? বন্ধুদের কথা শুনে কালু তার ভুল বুঝতে পারল। সে তার গা থেকে সব নকল পালক ঝেড়ে ফেলে দিল। কালু বলল, তোমরা ঠিকই বলেছ, এই ভারী পালক নিয়ে আমি ঠিকমতো উড়তেও পারছিলাম না। আমি যেমন আছে তেমনই ভালো, আমি কাক, আর এটাই আমার গর্ব। এই বলে কালু আনন্দে ডানা মেলে আকাশে উড়াল দিল। তার সাথে অন্য কাকেরাও উড়ল। সে উড়তে উড়তে খুশিতে চিৎকার করে বলল, কা কা কা, আমি স্বাধীন। আর এই গল্পের নীতিশিক্ষা হল, আল্লাহ আমাদের যেভাবে বানিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। নকল সাজে কখনো সম্মান পাওয়া যায় না।